এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে যে ডাইভার সার্কিটটা দেখতে পাচ্ছেন, এটা 9 ওয়াট এলইডি বাল্বের ডাইভার সার্কিট। এইখানে যে পার্টসগুলো আছে আমি চেক করে দেখে নিয়েছি, সব পার্টসগুলোই ওকে আছে পুরোপুরিভাবে, কোনো রকম সমস্যা নেই। এইখানে দেখতে পাচ্ছেন একটা ট্রান্সফর্মার আছে। এই ট্রান্সফর্মারটা একরকম কয়েলের মতন সিস্টেম। কয়েলের যেমন একদিক থেকে একটা লেগের সাথে আর একটা লেগের শর্ট থাকে, বা যখন আমরা চেক করে দেখি একটা লেগের সাথে আর একটা লেগের শর্ট থাকে। এইখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে এইখানে যে ট্রান্সফর্মারটা নষ্ট হয়ে গেছে। কোনো রকমভাবে আঘাত লাগার জন্য এইখানে যে কয়েলটা আছে, কয়েলটা দেখতে পাচ্ছেন, কয়েলটা পুরোপুরিভাবে ভেঙে গেছে। তো এই পরিস্থিতিতে কিভাবে এই ধরনের ডাইভার্ট সার্কিটগুলো রিপেয়ারিং করবেন, যেভাবে আমি রিপেয়ারিং পদ্ধতি দেখাবো এইভাবে আপনারা এই ধরনের ডাইভার্ট সার্কিটগুলো যদি রিপেয়ারিং করে এলইডি বাল্বগুলো জ্বালান বা ব্যবহার করেন, যতদিন ব্যবহার করেছেন আরও 5 থেকে 6 বছর ব্যবহার করতে পারবেন ফ্রিতে, কোনো রকম খরচা ছাড়া। আপনাদেরকে এবার বুঝিয়ে দেবো কিভাবে এই কাজটা করবেন, এই জায়গায় কীভাবে ট্রান্সফর্মারটা লাগাবেন ফ্রিতে। এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফর্মারটা পুরোপুরিভাবেই নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। তো এই জায়গাটায় ফেভিকুইক আটা দিয়ে যদি লাগিয়ে দেওয়া হয় তাহলেও এই কাজটা করা যাবে, কিন্তু আমি এই ভিডিওটার মাধ্যমে একদম অন্য সিস্টেমে আপনাদেরকে দেখিয়ে দেবো, যাতে করে আপনারা এলইডি বাল্বটা দীর্ঘদিন ব্যবহার করতে পারেন। এইখানে ফেভিকুইক আটা না দিয়ে কিভাবে রিপেয়ারিং করবেন আমি আপনাদেরকে এবার দেখাবো স্টেপ বাই স্টেপ। এইখানে এবার এই জায়গাটাকে প্রথমে এইখানে দেখুন, এইখানে যে জায়গাটা আছে এইখানে দুটো লেগ আছে, এইখানে একটা লেগ, এইখানে একটা লেগ, দুটো লেগ আছে। এই দুটো লেগের মধ্যে এই ট্রান্সফর্মারটা কানেকশন করা আছে। এইখানে আমি একটা পুরানো ডাইভার সার্কিট নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন এইখানে ট্রান্সফর্মারটা অলরেডি লাগানো আছে, পুরোপুরিভাবে ওকে আছে। এইখানে যে কয়েলটা আছে এইখানে দেখতে পাচ্ছেন এইখানে কয়েলটা লাগানো আছে। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই কয়েলের সিস্টেমটা কীরকমভাবে আছে আর কিভাবে কানেকশন করবেন, এই কয়েলটা থেকেই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এই ট্রান্সফর্মারটা পুরোপুরিভাবে ঠিক আছে কি খারাপ আছে, বা খারাপ আছে কি ভালো আছে সেটা চেক করার জন্য আমি একটা মাল্টিমিটার নেব। মাল্টিমিটার কন্টিনিউটি রেঞ্জে রাখবো, বিপ সাউন্ড হবে। যদি ভালো থাকে এই ট্রান্সফর্মারটার অবশ্যই বিপ সাউন্ড হবে। এইখানে দেখুন আপনাদেরকে প্রথমে এই ট্রান্সফর্মারটার বিষয়ে পরিচয় করিয়ে দিই। এইখানে দেখুন এখানে 3টে লেগ আছে, 3টে লেগের মধ্যে এইখানে এই যে লেগটা আছে এই লেগটা পুরোপুরিভাবে ফলস, এই লেগটার কোনো রকম কাজ নেই। এই ট্রান্সফর্মারটাকে সাপোর্ট দেওয়ার জন্য এই লেগটা আছে। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে একটা লেগ আছে আর এইখানে একটা লেগ আছে। এই দুটো লেগের সাথে শর্ট থাকবে, কন্টিনিউটি রেঞ্জে রেখে যখন আমি ট্রান্সফর্মারটা চেক করব তখন বিপ সাউন্ড পাওয়া যাবে। বিপ সাউন্ড পাওয়া গেলে পুরোপুরিভাবে তাহলে জানতে হবে ট্রান্সফর্মারটা ওকে আছে। এইখানে আমি এবার চেক করে দেখে নেব। এইখানে দুটো লেগের সাথে আমি টাচ করব, এইখানে টাচ করে এখানে দেখতে পাচ্ছেন বিপ সাউন্ড আসছে মাল্টিমিটারে, তার মানে এইখানে পুরোপুরিভাবে এই ট্রান্সফর্মারটা ওকে আছে। এবার দেখুন এখানে একটা সিস্টেম আছে, ট্রান্সফর্মার কয়েলটা যখন আপনারা লাগাবেন এইখানে দেখুন এইখানে যে লেগটা কানেকশন করা আছে এইখানে দেখুন এইখানে এই লেগটার সাথে আর এই লেগটার সাথে কানেকশন করা আছে। তার মানে ট্রান্সফর্মারটা এইখানে দেখুন এইখানে যে সমস্যাটা হয়েছে আপনাদেরকে বলে দিই, ট্রান্সফর্মারটা যখন তুলবেন পুরানো যখন লাগাবেন এই ধরনের ড্রাইভার থেকে কীভাবে লাগাবেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দেবো। এইখানে দেখুন এইখানে ট্রান্সফর্মার যে লেগগুলো থাকা দরকার এইখানে একটা আর এইখানে একটা থাকা দরকার। এইখানে কিন্তু কেননা এইখানে লেগটা আপনারা যদি না ফলো করেন তাহলে কি হবে, এইখানে দেখুন এবার ট্রান্সফর্মারটা আমি যখন এইখানে লাগাবো এইখানে এবার এই ড্রাইভার সার্কিটটা যে ট্রান্সফর্মার কয়েলটা আছে আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন। এইখানে দেখুন এইখানে একটা লেগ আছে আর এইখানে একটা লেগ আছে। ট্রান্সফর্মার যে লেগগুলো কানেক্ট করা আছে এইখানে এই সাইডে কানেক্ট করা আছে। এইখানে যে ট্রান্সফর্মারটা আমি দেখালাম আপনাদেরকে এই ট্রান্সফর্মারটা কিন্তু
এই সাইডে একটা আছে আর এই সাইডে একটা আছে। তার মানে এই ট্রান্সফর্মারটা যখন লাগাবেন তখন কিন্তু ঠিকঠাকভাবে ফিটিং করতে পারবেন না। আপনাদেরকে তার জন্য আমি বুঝিয়ে দিলাম, শিখিয়ে দিলাম। এই ভুলটা যদি করেন তাহলে ট্রান্সফর্মারগুলো এখানে ফিটিং করতে পারবেন না। তাহলে আপনাদেরকে দেখে নিতে হবে প্রথমে যে এইখানে যে কানেক্টগুলো করা আছে বা কানেকশানগুলো যে করা আছে কোন দিকটা করা আছে। অনেক সময় এই সাইডে আর এই সাইডে থাকে, সেক্ষেত্রে এই ধরনের যে পিসিবিতে যেরকম কানেক্ট করা আছে দেখে এই ধরনের ট্রান্সফর্মারগুলো তুলে কানেকশান করবেন, বা নতুন মার্কেট থেকে যদি কেনেন তাহলে কানেকশান দেখে কোন দিকে কানেকশানটা করা আছে দেখে তারপরে এই কানেকশানটা করবেন। এইখানে এবার এই ট্রান্সফর্মারটাকে আমি সুন্দরভাবে এইখান থেকে তুলে নেব। আর এইখানেও যে কানেকশানগুলো করা ছিল যে লেগগুলো, এই লেগগুলো আমি সুন্দরভাবে এই জায়গাটা আমি পরিষ্কার করে নেব। তো পরিষ্কার করার জন্য আমি পেস্ট লাগিয়ে নেব, ওইখানে সুন্দরভাবে পেস্ট লাগিয়ে নেব। পেস্ট লাগিয়ে নেওয়ার পর এইখানে দেখতে পেলেন আমি সুন্দরভাবে পেস্ট লাগিয়ে একদম সুন্দর সিস্টেমে আপনাদেরকে দেখাবো, যাতে করে এই কাজগুলো আপনারা বাসাবাড়িতে অনায়াসে করতে পারেন। এলইডি বাল্বগুলো ফালতু বাসাবাড়িতে না ফেলে রেখে এই কাজগুলো আপনারা অনায়াসে করে নিতে পারবেন। এইখানে এবার সোল্ডারিং যে ওয়্যার থাকে সেই ওয়্যারটা আমি দেখিয়ে দিচ্ছি। এই ধরনের ডিসোল্ডারিং যে ওয়্যারগুলো থাকে এই ওয়্যারগুলো দিয়ে আপনারা এই কাজটা করতে পারবেন। এইখানে এবার সুন্দরভাবে সোল্ডারিং আয়রন দিয়ে আমি এইখানে লেগগুলোকে আমি পরিষ্কার করে নেবো। কেননা অনেক সময় কী হয়, এই লেগগুলো পরিষ্কার না থাকলে ওই কয়েলগুলো লাগানোর অসুবিধা হয়। তার জন্য আমি প্রথমে ডিসোল্ডারিং উইক দিয়ে বা ওয়্যার দিয়ে আমি সুন্দরভাবে এই জায়গাটা আমি পরিষ্কার করে নেবো। এইখানে দেখতে পেলেন লেগগুলো অটোমেটিক খুলে গেল। এবার এইখানে যে ট্রান্সফর্মারটা আমি তুলবো, এইখানে যে ট্রান্সফর্মারটা আমি নেবো, এই ট্রান্সফর্মারটাকে আমি সুন্দরভাবে যেভাবে আমি এটা খুললাম সেইভাবেই পেস্ট দিয়ে নেবো। পেস্ট দিয়ে নিয়ে সুন্দরভাবে খুলে নেবো। এই কাজগুলো অনায়াসে আপনারা বাসাবাড়িতে করতে পারবেন, কোনো জায়গায় নিয়ে যাওয়ার দরকার পড়বে না, যে কেউ এই কাজটা করতে পারবেন। তবে ভিডিওটা ভালো করে দেখবেন, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। কিছু কিছু টিপস আছে, সেই টিপসগুলো আমি ভিডিও লাস্টে বলে দিই, অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। এইখানে এবার এই ট্রান্সফর্মারটাকে আমি সুন্দরভাবে তুলে নেব। এইখানে দেখুন এইখানে যে পেস্ট, এইখানে যে সোল্ডারিং করা আছে এই সোল্ডারিংগুলো পরিষ্কার করে নিতে হবে, না হলে ট্রান্সফর্মারটা তুলতে সমস্যা হবে। এখানে দেখুন এইভাবে আমি সুন্দরভাবে, তবে এইখানে অতিরিক্ত হিট দেওয়া যাবে না, কেন অতিরিক্ত হিট দিলে তাহলে কী হবে, যে কানেকশানগুলো থাকে সেই কানেকশানগুলো পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়, বা এইখানে যে ফরেন লাইনটা থাকে ফরেন লাইনগুলো উঠে যায়, এতে করে একটা সমস্যার সম্মুখীন হয়। তার জন্য বলবো খুবই সাবধানের সাথে এই কাজটা করবেন। আর এইখানে আপনারা চেষ্টা করবেন যে পেস্টটা দেবেন সেই পেস্টটা খুবই ভালো মানের পেস্ট দেবেন, তাহলে কি হবে, এখানে রঙগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে। গলে গেলে তাহলে কি হবে, এইখানে যে ট্রান্সফর্মারটা তুলছি বা যে কোনো পার্টস তোলার সময় সেই পার্টসগুলো তোলার সময় কোনো রকম সমস্যা হবে না, কোনো রকম ফরেন লাইন উঠবে না, বা যেই পার্টসটা তোলা হচ্ছে সেই পার্টসটার কোনো রকম অসুবিধা হবে না। এইখানে দেখুন এইখানে এবার আমি আর একটু করে পেস্ট লাগিয়ে নিলাম। পেস্ট লাগিয়ে নিয়ে এবার এইখানে আমি সুন্দরভাবে আমি আর একবার তুলে নেব। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কতটা সুন্দরভাবে পরিষ্কার হচ্ছে। এইভাবে এই কাজগুলো করলে সুন্দরভাবে যে কোনো পুরানো জিনিস দিয়ে যে কোনো ডিভাইস আপনারা ঠিক করে নিতে পারবেন খুব সহজেই, কোনো রকম মার্কেট থেকে পার্টস না কিনে। তো এইখানে দেখুন এবার এখানে আমি সুন্দরভাবে এখানে দেখুন পরিষ্কার করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন কোনো রকম রাং নেই, এখানে রাঙগুলো পরিষ্কার করে নিয়েছি সোল্ডারিং উইক দিয়ে। এবার এখানে ট্রান্সফর্মারটাকে আমি তুলে নেবো। এখানে তুলে নিলাম, দেখতে পেলেন এইখানে যে এখানে দেখুন আমি আপনাদেরকে মাল্টিমিটার দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি। এখানে যে কয়েলটা আছে বা ট্রান্সফর্মারটা যে আছে এখানে দেখুন এখানে এই দুটো লেগের সাথে শর্ট আছে। এখানে দেখুন এই লেগটার সাথে শর্ট আছে আর এই লেগটার সাথে শর্ট আছে। এখানে বিপ সাউন্ড পাওয়া যাবে, বিপ সাউন্ড পেলে তবেই ভালো, আর না হলে কিন্তু বুঝে নিতে হবে খারাপ আছে। এখানে দেখুন, তো এইখানে টাচ করতে হয়তো সমস্যা হচ্ছে, তো আমি ওনাদিকে দেখিয়ে দিচ্ছি আর একবার। এখানে কোন লেগটার সাথে আছে, এইটার সাথে, হ্যাঁ এইটার সাথেই থাকবে। এখানে ভালো করে টাচ হচ্ছে না, তার জন্য এই সমস্যাটা হচ্ছে। এখানে দেখিয়ে দিচ্ছি আর একবার আমি। এইখানে আপনারা একটু লক্ষ্য করুন, লক্ষ্য করে বুঝতে পারবেন। এইখানে যে দেখুন তারটা এখানে এই লেগটার সাথে কানেক্ট আছে, আর এইখানে দেখুন এখানে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। এইখানে দেখুন এখানে যে তারটা আছে এই তারটা এই লেগটার সাথে কানেকশান আছে। তার মানে অনেক সময় কী হয়, এই তারগুলো এইখানে কেটে যায়, কেটে গেলে এই সমস্যাটা হয়। এইখানে এবার এই দুটো লেগকে আমি কন্টিনিউটি
রেঞ্জে রেখে আমি চেক করবো বিপ দিচ্ছে কি দিচ্ছে না। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে বিপ, তো এইখানে দেখুন সুন্দরভাবে বিপ দিচ্ছে, কোনো রকম সমস্যা নেই। এরপর আমি এবার এই কয়েলটাকে লাগাবো, এমসিবিসিবিতে লাগাবো। তো এই লেগটা, এইখানে যে লেগটা আছে, এবার এইখানে যে লেগটা আছে এই লেগটার কোনো রকম কাজ নেই, এটা জাস্ট ট্রান্সফর্মারটাকে সাপোর্ট করার জন্য এই লেগটা লাগানো আছে। এই লেগটা রাখতেও পারেন বা ভেঙে দিতেও পারেন, কোনো রকম অসুবিধা হবে না। এইখানে তাহলে বুঝতে পারলেন যে লেগের সাথে এই তারগুলো কানেক্ট আছে, এইখানে যে কয়েলটা আছে ভেতরে যে কয়েলটা, সেই কয়েলটা যে লেগের সাথে কানেক্ট আছে সেই লেগগুলো এইখানে দরকার, বাকি অন্য কোনো লেগ দরকার নেই। এইখানে এবার সুন্দরভাবে আমি লাগিয়ে নেবো। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে কোনো রকমভাবে কিন্তু এখানে 3টে লেগ নেই, তার মানে এইখানে একটা যে এখানে লেগ আছে এই লেগটাকে ভেঙে নিতে হবে। এইখানে ভেঙে নেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে লাগাবেন, কেননা এইখানে যে ট্রান্সফর্মার যে কয়েলটা, সেই কয়েলটা সাপোর্ট থাকা দরকার। অনেক সময় কী হয়, এলইডি বাল্বগুলো কোনো রকম আঘাত পাওয়ার জন্য এই কয়েলগুলো নষ্ট হয়ে যায়। এইখানে আমি লেগটাকে ভেঙে নিলাম। ভেঙে নেওয়ার পর এইখানে এবার আমি সুন্দরভাবে এইখানে দুটো পয়েন্টের সাথে লাগিয়ে নেব। তবে এইখানে একটা জিনিস আপনারা করে নেবেন, কেননা এইখানে যে সাপোর্টটা, এই লেগটা এইখানে কোনো রকম জায়গা নেই এইখানে যে লেগটা লাগানোর জন্য। তার জন্য কী করবেন, এইখানে হালকা করে ফেভিকুইক আটা লাগিয়ে নেবেন। এই ধরনের যে ফেভিকুইক আটা, এই ধরনের ফেভিকুইক আটা লাগিয়ে নেবেন। লাগিয়ে নিলে তাহলে কি হবে, এই কয়েলটা সহজে নষ্ট হবে না। এই ধরনের ফেভিকুইক আটা আমি হালকা একটু এখানে লাগিয়ে নেব, যাতে করে কয়েলটা পুরোপুরিভাবে বা ট্রান্সফর্মারটা পুরোপুরিভাবে সাপোর্ট হয়। এইখানে আমি হালকা করে এখানে ফেভিকুইক আটা একটু আমি দিয়ে নেব এই জায়গাটায়। তো এখানে দিয়ে নিলাম, তো বেশি দেওয়ার দরকার নেই, হালকা করে দিলেই হবে। তো হালকা করে আমি দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর এবার আমি কয়েলটাকে বা ট্রান্সফর্মারটাকে সুন্দরভাবে আমি এখানে সোল্ডারিং করে নেবো, যাতে করে নড়াচড়া যদি হয় কোনো রকম সমস্যা না থাকে। তো এইখানে এবার সুন্দরভাবে আমি সোল্ডারিং করে দেবো। তো এইখানে সোল্ডারিং করার সময় আমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এখানে কোনো রকমভাবে বেশিক্ষণ ধরে সোল্ডারিং আয়রন এখানে ধরে রাখা যাবে না, কেননা ওই দিকে দেখতে পেলেন সরু তার ফিটিং করা আছে। তো এই সরু তারগুলো বেশি হিট হওয়ার জন্য সরু তারগুলো ওইগুলো সোল্ডারিং থেকে ছেড়ে যায়, ছেড়ে গেলে অনেক রকম সমস্যা হতে পারে। তার জন্য আপনাদেরকে বলবো তাড়াতাড়ির সাথে এই দিকে যখন সোল্ডারিং করবেন খুব তাড়াতাড়ির সাথে সোল্ডারিংটা করবেন। এইখানে দেখুন পুরোপুরিভাবে সোল্ডারিং করে নিলাম। এবার আমি ড্রাইভার সার্কিটটাকে চেক করে দেখে নেবো ড্রাইভার সার্কিটটা ঠিক আছে কি না। এইখানে যে কয়েলটা পুরোপুরিভাবে ট্রান্সফর্মারটা আমি পুরোপুরিভাবে চেঞ্জ করে নিলাম। এইখানে যে পিএফ ক্যাপাসিটারগুলো আছে বা এইখানে যে এমওপি আছে বা ফিল্টার ক্যাপাসিটার আছে পুরোপুরিভাবে ওকে কন্ডিশন আছে। এইটা ভেঙে গিয়েছিল, আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিলাম কীভাবে এই কয়েলটা সাপোর্ট করবে, সেটাও দেখিয়ে দিলাম। এবার আমি টেস্ট করে দেখে নেবো। এইখানে দেখুন এইখানে যে এমসিবিসিবি প্যানেলটা আছে, এখানে দেখতে পাচ্ছেন এমসিবিসিবি প্যানেলটা পুরোপুরিভাবে ঠিকই আছে। তো লাগিয়ে দেখে নেবো, তারপর দেখব কোনো সমস্যা আছে নাকি। এইখানে দেখুন মাইনাস দিকে মাইনাস কানেকশানটা করতে হবে। এইখানে দেখুন এবার এমসিবিসিবি প্যানেলটাকে আমি লাগাবো। তো এমসিবিসিবি প্যানেলটা লাগাতে গেলে এখানে অবশ্যই প্লাস মাইনাস দেখে লাগাতে হবে। এইখানে যে ফিল্টার ক্যাপাসিটারটা দেখতে পাচ্ছেন, এই ফিল্টার ক্যাপাসিটারটা যেদিকে মাইনাস চিহ্নিত করা আছে এইদিকে দেখতে পাচ্ছেন, এই দিকটা মাইনাস আর এই দিকটা প্লাস। এবার এইখানে দেখে নেবো এই মাইনাস যে লেগটা আছে, এই মাইনাস লেগটা কার সাথে কানেকশান আছে। এইখানে দেখতে পাচ্ছেন এই দিকের যে লেগটা আছে এই লেগটার সাথে মাইনাস লেগটা কানেকশান আছে, তার মানে এই দিকের লেগটা মাইনাস হবে। তো এইখানে এমসিবিসিবিটা সেম আমি ওইভাবেই লাগাবো। এই দিকটা মাইনাস আছে, মাইনাস দিকে লাগিয়ে নেবো। এখানে দেখুন এখানে এমসিবিসিবি এই দিকটা মাইনাস আছে, এখানে চিহ্নিত করা আছে। তো এবার এলইডি বাল্ব এইখানে যে ড্রাইভার সার্কিটটা আছে, ড্রাইভার সার্কিটটা কতটা রেডি হলো বা কী কন্ডিশনে আছে এবার আমি টেস্ট করে আপনাদেরকে দেখিয়ে দেবো। তার জন্য আমি একটা এক্সটেনশন কর্ড নেবো, যে কোনো একটা তার লাগালেই হবে। এই ধরনের একটা এক্সটেনশন কর্ড একটা নিয়ে নেবেন আপনারা টেস্ট করার জন্য প্র্যাকটিক্যাল। তো এই কর্ডটা আমি এখানে সোল্ডারিং করে নেবো। সোল্ডারিং করে নিয়ে দেখে নেবো এলইডি বাল্বটা জ্বলছে না কি জ্বলছে না। আশা করি আপনারা বুঝতে পারলেন, এখানে দেখতে পেলেন যে কীভাবে আপনারা ফ্রিতে রিপেয়ারিং করবেন। তবে পুরোপুরিভাবে এখন ঠিক হয়নি, এটা আমি টেস্ট করার পর আপনারা বুঝতে পারবেন যে পুরোপুরিভাবে এই ড্রাইভার সার্কিটটা ঠিক হলো কি হলো না। তো এখন পর্যন্ত যেটা বুঝতে পারলেন, এই ধরনের যে ট্রান্সফর্মারটা কীভাবে ফুল প্রোটেকশন করবেন বা এই ড্রাইভার সার্কিটটাতে এই ধরনের ট্রান্সফর্মার লাগালে সেই ট্রান্সফর্মাররা যাতে করে 5 থেকে 6 বছর ব্যবহার করতে পারেন, সেইটাও আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। এখানে দেখুন এবার এখানে ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই নিলাম।
এখানে সাপ্লাই নেওয়ার পর এবার আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে এবার আমি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করে দেখে নেবো ড্রাইভার সার্কিটটা জ্বলছে কি জ্বলছে না। এইখানে লুজ কন্টাক্ট হচ্ছে, তার জন্য এই সমস্যাটা হচ্ছে। এখানে লুজ কন্টাক্টের জন্য এই সমস্যাটা হচ্ছে। এইখানে দেখুন, এখানে আমি অনেকবার চেষ্টা করার পরও এইখানে যে এমসিবিসিবি প্যানেলটা, এই এমসিবিসিবি প্যানেলটা কোনোরকমভাবেই জ্বলছে না। তো এইখানে আমি আপনাদেরকে চেক করানোর জন্য এইখানে ড্রাইভার সার্কিটটা পুরোপুরিভাবে ঠিক আছে নাকি, বা এইখানে যে ট্রান্সফর্মারটা আমি লাগালাম, এই ট্রান্সফর্মারটা লাগানোর পর ড্রাইভার সার্কিটটা পুরোপুরিভাবে ওকে হলো নাকি দেখানোর জন্য আমি এইখানে আরেকটা নতুন এমসিবিসিবি প্যানেল নিয়েছি। তো এই এমসিবিসিবি প্যানেলটা এখানে আমি লাগাবো। এখানে দেখুন, এইখানে যে ক্যাপাসিটারটা আমি দেখিয়েছিলাম, ফিল্টার যে ক্যাপাসিটারটা, এই ফিল্টার ক্যাপাসিটারটা সেম, যেদিকে মাইনাস চিহ্নিত করা আছে ওই দিকটা আমি মাইনাস কানেকশান করব, আর যেদিকটা প্লাস চিহ্নিত করা আছে ওই দিকে আমি প্লাস চিহ্নিত যেদিকে আছে প্লাস কানেকশানটা আমি সুন্দরভাবে এখানে করে নেব। এখানে মাইনাস দিকে মাইনাস সোল্ডারিং করব। এখানে আমি প্রথমে দেখে নেব এখানে যে নতুন যে এমসিবিসিবি প্যানেলটা আমি লাগাচ্ছি, এই প্যানেলটা জ্বলছে কি জ্বলছে না। মানে এক কথায় এখানে যে ড্রাইভার সার্কিটটা আমি রেডি করলাম, এই ড্রাইভার সার্কিটটা ঠিক হলো নাকি এই এমসিবিসিবি প্যানেলটা দিয়ে আমি চেক করে দেখে নেওয়া। তো এইখানে আউটপুট যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা মেপে চেক করেও দেখা যেত। ডাইরেক্ট আমি ভিডিওটা যাতে না এর চেয়ে বেশি বড় হয়, তার জন্য আমি ডাইরেক্ট এমসিবিসিবি একটা প্যানেল লাগিয়ে আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখানো এইখানে শর্ট করে নিয়েও দেখা সম্ভব হতো, কিন্তু তা না করে আমি নতুন এমসিবিসিবি প্যানেল লাগিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি, যাতে করে আপনাদের ডাউটটা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়। এখানে আমি সুন্দরভাবে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর এবার আমি টেস্ট করে দেখে নেবো এইখানে যে ড্রাইভার সার্কিটটা পুরোপুরিভাবে ঠিক হলো কি হলো না, বা এইখানে যে এমসিবিসিবি প্যানেলটা জ্বলছে কি জ্বলছে না, এইখানে একবার আমি দেখে নেবো। তো এইখানে সরাসরি আমি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করার পর দেখে নেবো এখানে এমসিবিসিবি প্যানেলটা জ্বলছে কি জ্বলছে না। এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে এমসিবিসিবি প্যানেলটা জ্বলছে। তাহলে আপনারা বুঝতে পারলেন এইখানে যে আমি ট্রান্সফর্মারটা লাগিয়েছি, ট্রান্সফর্মারটা পুরোপুরিভাবে কীভাবে আপনারা প্রোটেকশন করবেন, প্লাস হচ্ছে কানেকশান কীভাবে করবেন, প্লাস এই ট্রান্সফর্মারটা কীভাবে আপনারা সিরিতে পাবেন। এইখানে তাহলে আপনারা বুঝতে পারলেন এখানে যে এমসিবিসিবি প্যানেলটা আছে, এই এমসিবিসিবি প্যানেলটা পুরোপুরিভাবে খারাপ আছে। এই এমসিবিসিবি প্যানেলটাও আপনারা রিপেয়ারিং করতে পারবেন। এখানে যে এসএমডি এলইডিগুলো আছে, এই এসএমডি এলইডিগুলোকে শর্ট করে আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। এইখানে আমি দেখিয়ে দিই আপনাদেরকে, এইখানে যে এসএমডি এলইডিগুলো দেখতে পাচ্ছেন, এইখানে এসএমডি এলইডিগুলো শর্ট করে দিয়েও আপনারা এইখানে যে এমসিবিসিবি প্যানেলটা, পুরো এমসিবিসিবি প্যানেলটা, এই প্যানেলটাকেও আপনারা কন্টিনিউ 5 থেকে 6 বছর ব্যবহার করতে পারবেন। কিভাবে ব্যবহার করবেন এই বিষয় নিয়ে আমার অলরেডি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। যে ভাইরা এই ভিডিওটা দেখছেন অবশ্যই ওই ভিডিওটাও যেয়ে দেখে আসবেন, তাহলে নতুন এমসিবিসিবি প্যানেল না লাগিয়ে এই এমসিবিসিবি প্যানেলটাও আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ।